20 টাকার নোটে মন্দিরের ছবি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখন কি আপনি সেই টাকা ফেলে দিবেন? পবিত্র কোরআনের মধ্যে এসেছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা নাপাক। আসুন, মুশরিকরা তারা নিজেরাও নাপাক, তাদের সম্পদও নাপাক, তাদের খাবারও নাপাক, তাদের গির্জাও নাপাক। তো সেই নাপাক ছবি নিয়ে কিভাবে আপনি নামাজ পড়বেন, কিভাবে আপনি সেই টাকা দিয়ে কেনাকাটা করবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে জানাই ARP বাংলা ওয়াচ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সাথে রয়েছি আমি আব্দুর রহমান আল কাদেরি, পটুয়াখালী। প্রিয় দর্শক, 20 টাকার নোট থেকে মসজিদের ছবি সরিয়ে নিয়ে বসানো হয়েছে মন্দিরের ছবি। আসুন আমরা জেনে নেই মন্দিরের ছবি বসাতে আমাদের ক্ষতিটা কোথায় এবং মসজিদের ছবি থাকাতে আমাদের লাভটা কোথায় ছিল। আমরা একটু বিস্তারিতভাবে শুনবো ইনশাআল্লাহ। এ বিষয়ে গিয়াসউদ্দিন তাহিরি তিনি একটি ভিডিও বার্তা দিছে। আগে আমরা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের ভিডিও বার্তাটা একটু দেখি। 20 টাকার নোটের মধ্যে এক পাশে দেওয়া হয়েছে কান্তিজীয় মন্দিরের দৃশ্য, আরেক পাশে দেওয়া হয়েছে বৌদ্ধ বিহার। তো এই দুইটা নকশা দেখে আমরা দেখেছি যে মানুষ তীব্র সমালোচনা করছেন, এবং আমিও এটা তীব্র সমালোচনা করার মানুষই আজকে ভিডিও বার্তা নিয়ে এসেছি। মূলত আমরা দেখেছি বিগত দিনে 20 টাকা নোটের মধ্যে 60 গম্বুজ মসজিদ। আসলে এই মসজিদের চিত্রটি পরিবর্তন করে সেখানে মন্দির অথবা বৌদ্ধ বিহার দেওয়া হলো কেন? সার্বজনীন দৃষ্টিকোণ থেকে আমি মনে করি সেখানে দেশের মানচিত্র আছে, জাতীয় ফল কাঁঠাল আছে, শহীদ মিনার আছে, সংসদ ভবন আছে, স্মৃতিসৌধ আছে, দেশের পতাকা আছে। আপনি এগুলো যদি অ্যাড করে দিতেন তাহলে আমার মনে হচ্ছে এই বিতর্কের জন্ম হতো না। একটি সংস্কার হচ্ছে, এই সংস্কারটা হওয়ার আগে যদি মানুষের মাঝে একটা সমালোচনার ঝড় তোলে, আমার মনে হয় সেই বুদ্ধিজীবীরা যারা এখানে টাকা ছাপানোর কাজ, সংস্কারের কাজ করছেন, তাদেরকে আমার মনে হয় তাদের ব্যক্তিত্বের সংস্কার আগে প্রয়োজন। একটা মসজিদ, একটা চিত্র মসজিদ ছিল, সেই মসজিদটা 92% মুসলমানদের দেশে যখন একটি দৃশ্য একটা টাকা থেকে মসজিদকে পরিবর্তন করে যখন সেখানে আপনি মন্দির দিবেন, তো স্বাভাবিক একটা মানুষের ধর্মীয় অনুভূতি জায়গা কিন্তু একটু আঘাত করে। আমাদের হাতে নতুন টাকাগুলো এসেছে, চমৎকার, আমাদের সরকারকে ধন্যবাদ দিতে হয়। তবে 10-20 টাকার নোটে এখানে একটা মন্দিরের ছবি, এটা আমার মনে হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেবকে মানে বিতর্কিত করবার জন্য, অথবা আমাদের শান্তিপ্রিয় দেশটাকে একটা অরাজকতার সৃষ্টি করার লক্ষ্যে মনে কাজটা করা হচ্ছে। কারণ ওনার তো চতুর্পাশে যারা আছে ম্যাক্সিমাম ভারতীয় দালালরা আছে। কারণ পূর্বের যারা ছিল, স্বৈরাচার যারা ছিল, ওনারা তো মানে রন্ধে রন্ধে ঢুকিয়েছে ওনাদের মাইন্ডের লোকেরা, ওরা এখনও ওনারা আছে। তো উনি এই মানুষটাকে বিতর্কিত করার জন্য সম্ভবত এইটা ছবিটা দেওয়া হয়েছে। আমাদের এই মন্দিরটা আমরা মানি না। ডিজাইন, সব টাকার ডিজাইন ওভারঅল ভালো লাগছে, কিন্তু 20 টাকার নোটটা আমার একটু অন্যরকম। কারণ এখানে আমাদের ঐতিহ্যের একটা প্রতীক ছিল 60 গম্বুজ মসজিদ, ওইটা না দিয়ে একটা মন্দির দিছে, যেটা আমি মনে করি যে এটার দায়িত্বশীল যারা ছিল এটা ইচ্ছাকৃত ভাবে মুসলমানদের মধ্যে বা তৌহিদি জনতার মধ্যে একটা আলাদা একটা মানে ধর্ম নিয়ে একটা উস্কানি দেওয়ার জন্য এই কাজটা করা। প্রিয় দর্শক, আমরা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের কাছে থেকে 20 টাকা নোটের ভিডিও বার্তা শুনেছি। তিনি জোরালোভাবে এর প্রতিবাদও করেছে। তো এখন আসুন আমাদের ক্ষতিটা কোথায়। তো আমাদের ক্ষতি আর লাভ কোনো কিছুই এখানে বিদ্যমান নেই। তো 20 টাকার নোটে ছিল মসজিদের ছবি। তো আমাদের মুসলমানদের প্রাণের দাবি হলো যে বাংলাদেশ ইসলাম ধর্মের প্রায় 90% লোক বাংলাদেশে বসবাস করে, বাকি 10% হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান। তো এই মুসলমানের দেশে টাকার নোটে কিভাবে মন্দিরের ছবি আসলো? আমরা বলতে পারি বাংলাদেশে হিন্দু মুসলমান মিলে এবং অন্য ধর্ম অবলম্বীরাও মিলে বাংলাদেশকে স্বাধীন করেছি। সে হিসাবে বলতে পারি বাংলাদেশে সকলেরই সমান অধিকার। কিন্তু সমান অধিকার হলো এতদিনে মন্দিরের ছবি টাকার ভিতরে আসে নাই, এখন কেন আসলো? বর্তমানে ইউনূস সাহেব তিনি তত্ত্বাবধায়ক সরকার, এবং তিনি তত্ত্বাবধায়ক সরকার হলো বাংলাদেশ চলে কিন্তু জামাত ইসলাম এবং এনসিপির ইশারায়। হয়তোবা তারা হিন্দুকে খুশি করার জন্য
টাকার ভিতরে মন্দিরে ছবি দেওয়া হয়েছে। তাদের দলের ভিতরে একটি হিন্দু শাখা হয়তোবা তাদের ভোট নেওয়ার জন্য, তাদেরকে দলে ভিড়ানোর জন্য, তাদেরকে খুশি করার জন্য এই টাকার ভিতর মন্দিরের ছবি দেওয়া হয়েছে। আসুন আমরা একটু বিশ্লেষণ করে নেই। আমরা এর বিরোধিতাও করব না এবং এর পক্ষেও থাকব না। তো কি করা যায়? টাকার ভিতর মসজিদের ছবি ছিল, মসজিদের ছবি নিয়ে আমরা কিন্তু মসজিদে প্রবেশ করেছি, আবার কিন্তু বাথরুমেও প্রবেশ করেছি। আমাদের পকেটে কিন্তু টাকা ছিল। আবার বিভিন্ন রকমের খারাপ কাজেও আমরা গিয়েছি। মসজিদে সেই টাকা দিয়ে আমরা অনেকে মদ কিনেও খেয়েছি। আবার এখন এসেছে কিন্তু টাকার উপর মন্দিরের ছবি। মন্দিরের ছবিওয়ালা 20 টাকা দিয়ে অনেকে ভালো জিনিস কিনবে, আবার অনেকে খারাপ জিনিস কিনবে, আবার অনেকে সেটা নিয়ে মসজিদে যাবে, আবার অনেকে সেটা নিয়ে গির্জায় যাবে, মন্দিরে যাবে, বিভিন্ন খারাপ কাজে যাবে। তো সুতরাং টাকা দিয়ে হালাল কাজও করা হয়, আবার হারাম কাজও করা হয়। তো এতদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাকার ভিতরে ছিল, সেই টাকা নিয়ে কিন্তু আমরা মসজিদে প্রবেশ করেছি। কেউ হালাল, কেউ হারামে সেই টাকা দিয়ে লিপ্ত হয়েছে। তো আসুন, টাকার ভিতরে ছবি এতে কি আসে যায়? পবিত্র কোরআনের মধ্যে এসেছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা নাপাক। আসুন, মুশরিকরা তারা নিজেরাও নাপাক, তাদের সম্পদও নাপাক, তাদের খাবারও নাপাক, তাদের গির্জাও নাপাক। তো সেই নাপাক ছবি নিয়ে কিভাবে আপনি নামাজ পড়বেন, কিভাবে আপনি সেই টাকা দিয়ে কেনাকাটা করবেন? দেখুন, বাংলাদেশের একটি আইন, সেই টাকা যে টাকাই হোক, এটা বাংলাদেশের একটা সম্পদ। এই সম্পদ আপনি খরচ করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু একটি তাকওয়ার খেলাপ আছে। সুন্নি মুসলমানদেরকে বলে যায়, সেই তাকওয়ার খেলাপ হলো আমরা টাকা নেই বুক পকেটে, আমাদের বুকে আছে বুক ভরা ঈমান, বুক ভরা চেতনা, বুকে আছে আমাদের বাম পাশের দুধের 2 আঙ্গুল নিচে কলব। সেই কলবে কিভাবে মন্দিরের ছবি থাকতে পারে? তো আমরা অন্য অন্য কাজ করতে পারলেও আসুন, যারা আমরা সুন্নি মুসলমান, আমাদের ঈমানের দাবি, আমরা সেই মন্দিরওয়ালা ছবির টাকাটি আমরা সরিয়ে নিতে পারি। আমাদেরকে কেউ সেই মন্দিরওয়ালা টাকাটি দিলে আমরা ফেরত দিয়ে অন্য টাকাটি নিতে পারি, এটাও সম্ভব। এতদিন যেহেতু টাকার ভিতরে মন্দিরের ছবি ওঠেনি, এখন যখন শেষ পর্যন্ত মন্দিরের ছবি উঠেই গেল, আর কিছু করার নেই। সুতরাং সুন্নিদের প্রাণের দাবি, সেই টাকা পকেটে না রাখাই আমাদের জন্য উচিত হবে। এটা হবে তাকওয়া। রাখলে কিন্তু কোনো গুনাহ হবে না, কিন্তু যদি আপনি আল্লাহকে ভয় করেন, তাহলে সেই টাকাটি সরিয়ে নেওয়া হবে আমাদের জন্য উত্তম। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। অন্যদিন ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।